আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছো সবাই? আর তোমাদের সবার ঈদের দিন কেমন কেটেছে? আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে ঈদের দিন। ঈদ মানেই আনন্দ। আর ঈদের দিন সবার আনন্দ করাটাই উচিত। নিজেদের জীবনের সব দুঃখ কষ্ট ভুলে আমরা সবাই আমাদের ঈদ এনজয় করি। আর যারা ঈদের দিন ঘুরতে যাওনি তোমরা সবাই ঈদের পরের কিছুদিন অবশ্যই এনজয় করবা। আর ঈদের পরে ৩ দিন পর্যন্ত ঈদ থাকে কিন্তু। তো সবাইকে আবারও ঈদ মোবারক। আমি সারাকে নিয়ে বের হয়েছিলাম আর ফার্স্টে টাউনে এসে ওকে অনেক গরম ছিল এর জন্য একটা শরবত খাওয়ালাম আর তারপর ওইখান থেকে আসছিলাম হচ্ছে ব্লু গার্ডেনে, কারণ আমি আসছিলাম দুপুর টাইমে। আর এই টাইমে তো পার্কে অনেক রোদ থাকে আর আজকে যেহেতু ঈদের দিন ছিল প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো ওকে নিয়ে আমি ব্লু গার্ডেনে আসলাম। আর আসার পরে এখানে প্রচুর ফাঁকা ছিল, মানে লোকজন খুব কম ছিল আর অনেক গরম ছিল। আমি এখানে নিচে বসে বসে সারাকে বোঝাচ্ছিলাম যে এখানে খেলার আগে তুমি তোমার ড্রেসটা একটু চেঞ্জ করো, কারণ তুমি এখানে খেলবা, এটা পরে তুমি খেলতে পারবা না। ও অনেক ভালো মেয়ে, ঠিক আছে, ও আমার গুড গার্ল, সবসময়ের জন্য ওকে যদি বুঝাই বলি আমার সব কথাই শোনে। তো এখানে নিয়ে গেলাম আর তারপরে আমি আবার বাসা থেকে একটা গেঞ্জি নিয়ে আসছিলাম ওর জন্য, কারণ আমি জানি যে এখানে ও যখন খেলবে এটা পরেও খেলতে পারবে না, এইসব ড্রেস পরে তো এখানেও ঠিক মতো কোনো কিছুই করতে পারবে না। তারপর আমি ওকে এই যে ওর গেঞ্জিটা পরাই দিয়েছিলাম, তো ওকে সুন্দর করে গেঞ্জিটা পরিয়ে দিলাম। আর পরানোর পরই তো ওইখানে প্রচুর মানে তারা দিচ্ছিল, আমাকে বলতেছে তাড়াতাড়ি করো আম্মু। আর ও হচ্ছে এখন যাবে খেলতে। আর এখানে আসার পরে তো এখনো পর্যন্ত কোনো কিছুতেই খেলতে পারেনি, শুধু ওই কি যেন বলো এটাতে উঠছিল, দেন ও ওইখান থেকে খেলতে চলে গেল। আর আমি ওকে ওর খেলার জায়গায় রেখে বললাম যে মামা তুমি এখানে খেলা করো। ও বললো যে আচ্ছা ঠিক আছে আমি খেলা করতেছি। আর তারপর আমি একটু ভিডিও করলাম। আমি যখন আমার মেয়েকে নিয়ে আসি তখন অবশ্য আমি সবসময়ের জন্য ওকেই সময় দিই, আমি তেমন কোনো কিছুই করি না। আর মাঝে মাঝে ও একা একা খেলা করে, তো ও যখন খেলা করে তখন আমি কিছু পিকচার বা ভিডিও নিই। তো এই যে তারপর আমি একটা ভিডিও নিলাম আর কিছু পিক তুললাম। আর তারপর আবার এখানেও আসার পরে ওকে দোল দিচ্ছিলাম। ও বলতেছিল যে আমাকে একটু দোল দাও, আর ওর নাকি বাসায় এরকম একটা দোলনা লাগবে। বলতেছিল এরকম একটা দোলনা হইলে কেমন হইতো। আর ও প্রচুর পরিমাণে ভালোবাসে দোলনায় দোল খাইতে। আর এই টাইমে কিন্তু দোলনায় দোল খাইতে খুব ভালো লাগে, বাইরের একটা বাতাস লাগে। ও আমাকে বাসায় সবসময়ের জন্য বলে। আর এই যে এখন ঘেমে গেছিলো, নিয়ে যাচ্ছিলাম জোর করে। এই যে নিয়ে আসার পরে এখানে ওকে পানি খাওয়াচ্ছিলাম, মোছাই দিলাম। আর ও হচ্ছে এইখানে বসতে চায়, যখনই ব্লু গার্ডেনে আসা হয় ও সবসময়ের জন্য এই জায়গাটায় বসতে চায়। তো আজকে এখানেই বসলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর ওই যে ওকে পানি খাইয়ে দিচ্ছিলাম। আজকে না কিছুদিন পর্যন্ত প্রচুর গরম ছিল, আর আজকে তাও একটু কম ছিল। মানে শেষ যেদিন রোজা ছিল সেদিন কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল। গরমের ভিতরে অবশ্য বাচ্চাদের নিয়ে বাইরে বের হওয়া ঠিক না, বাট তারপরেও আমার মেয়েকে নিয়ে আমি ঈদের দিন ঘুরবো না এটা কি হয়? ও যেখানে যাচ্ছিল ওর সাথে সাথে আমি সেইখানে যাচ্ছিলাম। আর ও শুধু খেলা করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। আর এইখানে ওকে অনেক টাইম দেওয়ার পরে অনেক সময় থাকার পরে হচ্ছে আমরা এখান থেকে বের হলাম। আর বের হওয়ার পরে আসলে এই কোন জায়গায় যেন যাচ্ছিলাম, জায়গাটার নাম আসলে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। এখন যখন আমি ভিডিওটা এডিট করতেছি আমার মনে পড়তেছে না। ওই ঢাকা যাওয়ার আগে যে একটা ব্রিজ আছে না, এই কী ব্রিজ যেন বলে, ওইখানে আর কি আমরা সবাই যাচ্ছিলাম। আমি আসলে সরি, কারণ আমি কোথায় যাচ্ছি এটা আমি বলতে পারতেছি না, কারণ এই মুহূর্তে আমার ওই বিষয়টা মনে নাই, বিষয়টা আই মিন আমার জায়গাটার নাম মনে নাই। সো আমি বলতে পারলাম না। আর এই যে দেখো আমার হাতে যে একটা ব্রেসলেটের মতো দেখতেছো, ওইটা আসলে আমাকে একজন গিফট করছে। আর গিফটের জিনিস পরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? আর আমি যে জায়গার কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে এই ব্রিজটা, আসলে এই জায়গাটার নাম কি তোমরা যদি না তোমরা অনেকেই জানো, তোমরা সবাই জানো, তোমরা আসলে একটু বলে যাবা। হ্যাঁ, আমি এই মুহূর্তে ভুলে গেছি, তো এই জায়গাটার নাম কি তোমরা একটু বলে যেও। হ্যাঁ, এইখানে ব্রিজের কাছে আই মিন এখানে মূলত যে এখানে ব্রিজটা সেইখানে এখনো পর্যন্ত আমরা যাই নাই। তো যে এখান থেকে হচ্ছে টোল দিয়ে আমাদের ব্রিজের ওইখানে যেতে হবে, তার আগেই হচ্ছে আমরা এখানে নামলাম। নামার পরে এখানেও খুব সুন্দর, এখানের রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই রাস্তাগুলো মানে এই রোডগুলোর ভিউটা জাস্ট ওয়াও, তাই না? আর এই বিকালের সূর্যটা ওয়াও। আর এইখান থেকে আমরা বেশি সময় এখানে থাকি নাই, কারণ আমরা মূলত এখানে আসার জন্য আসি নাই। তো এখান থেকে আমি জাস্ট কিছু পিক তুললাম। আর পিক তোলার পর এখন হচ্ছে আমার মেয়েকে উঠানোর চেষ্টা করতেছিলাম। অনেকে বলবো যে আপু এত সময় তো তোমার মেয়েকে দেখছি, এখন তো তোমার মেয়েকে দেখি না, শুধু তোমাকে দেখে। ও হচ্ছে ঘুমাইছে, এই যে দেখো ওর ভাইয়ের কোলে ঘুমায় আছে। তো ওকে আমি বারবার বলতেছিলাম ওঠো ওঠো, ও উঠতেছিল না, কারণ
যে ও ইচ্ছা করে চোখ বন্ধ করে আছে, এখানে সবাইকে দেখে ও খুব লজ্জা পাচ্ছিল, এই জন্য উঠতেছিল না, অনেক বলার পরে উঠলো না। আর আমি আমার মতো করে ভিডিও করতেছিলাম, কারণ ও ওদের কাছে অনেক ভালোভাবে আছে, ভালো থাকে। আর এই যে হচ্ছে ব্রিজটা, আচ্ছা বলো তো এই ব্রিজটার নাম কি, মানে এই জায়গাটার নাম কি? আমি আসলে জানি না, তোমরা প্লিজ বলবা, হ্যাঁ। আবার আমাকে কেউ উল্টোপাল্টা কথা বললো না, হ্যাঁ, যে জানে না এই সেই। তো ওইখান থেকে আমরা অল্প সময় থেকে কিছু পিক তুলে এখন আবার বাসার দিকে ফিরে আসতেছি। আর বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো, বাট আমরা সন্ধ্যার আগেই ওইখান থেকে চলে আসছিলাম। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।